পাকিস্তান ক্রিকেট দলের নাটকীয়তা যেন শেষ হবার নয়। দুদিন পরই অধিনায়কত্ব পরিবর্তন, কোচ বদল, বোর্ডে ঊর্ধ্বপদস্থ কর্মকর্তাদের পরিবর্তন, এসব যেন নিত্যদিনের সঙ্গী পাকিস্তান ক্রিকেটে। এবার নতুন বিতর্ক তৈরি হয়েছে টি-20 বিশ্বকাপে পাকিস্তান দলের সহ অধিনায়কত্ব নিয়ে। টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। সেই দলে অধিনায়ক বাবর আজমের সহ অধিনায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল শাহিন শাহ আফ্রিদিকে। পাকিস্তানের সহ অধিনায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আফ্রিদি, জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ESPN ক্রিকইনফো। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও সুপারও একই খবর দিয়েছে। আফ্রিদি প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় বর্তমানে পাকিস্তানের বিশ্বকাপ দলে নেই কোনো সহ অধিনায়ক। অধিনায়কত্বের জন্য নির্বাচকদের আলোচনায় ছিলেন অলরাউন্ডার শাদাব খান ও উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানও। তবে বোলিংয়ে ছন্দহীনতার কারণে শাদাব এখন আর দলের অটো চয়েস নন। অন্যদিকে তুলনামূলক তরুণ কাউকে অধিনায়কত্বের দায়িত্ব দিতে চাওয়ায় রিজওয়ানকে বিবেচনা করা হয়নি। সহ অধিনায়ক নয়, এই বিশ্বকাপে তো নেতৃত্বই দেওয়ার কথা ছিল আফ্রিদির। গত নভেম্বরে বাবর আজম 3 সংস্করণের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর আফ্রিদিকে টি-20 অধিনায়কত্ব দেওয়া হয়েছিল। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। তার নেতৃত্বে জানুয়ারিতে নিউজিল্যান্ডের মাটিতে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলে পাকিস্তান সেই সিরিজ হেরেছিল 4-1 ব্যবধানে। পাকিস্তানের ক্রিকেট বোর্ডের শীর্ষ পদে পরিবর্তন এলে আফ্রিদির নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। মাত্র 1 সিরিজ পরেই আফ্রিদিকে সরিয়ে দেওয়া হয়। এ নিয়ে আফ্রিদি তখন বেশ নাখোশ হয়েছিলেন বলেও জানিয়েছিল পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম। তৈরি হয়েছিল নানা বিতর্ক। 29 জন ক্রিকেটারকে নিয়ে সামরিক একাডেমিতে ক্যাম্প চলাকালে পিসিবি বিবৃতি দিয়ে জানিয়েছিল শাহিন নতুন অধিনায়ক বাবরকে অভিনন্দন জানিয়ে তাকে সহযোগিতা করবেন বলে মন্তব্য করেছেন। এরপর আফ্রিদি ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিওতে বলেছিলেন, ধৈর্যের পরীক্ষা নিও না, কতটা নির্মম হতে পারি ভাবতেও পারবে না। এরপর যদিও আফ্রিদি অন্য সুরে কথা বলেছেন, গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেছিলেন, পরিবারে কখনো ছোটখাটো মতবিরোধ হতেই পারে, এমনকি সেটি ভাইদের মধ্যেও হয়, কিন্তু আমাদের দলে এমন কিছুই নেই। তবে সহ অধিনায়কত্বের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় একটা বিষয় স্পষ্ট যে আফ্রিদি এভাবে তাকে সরিয়ে দেওয়া ভালোভাবে নেয়নি। আহমেদ শাফি, চ্যানেল আই।